অবিলম্বে সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালুর দাবি জানিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে প্রাথমিক চিকিৎসা ও হামির ভ্যাকসিনেশনে জোর দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, প্রান্তিক পরিবারের শিশুদেরকে সরকারি চিকিৎসার আওতায় আনা এখন সময়ের দাবি। হামে শিশু মৃত্যুতে করণীয় নিয়ে সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ, যেখানে উঠে আসে হামের বর্তমান পরিস্থিতি এবং সচেতনতায় পরামর্শ। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য জ্বরের এখন বাচ্চাদের জ্বরের রোগী হলেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া উচিত, কারণ হাম হওয়ার 4 দিন আগে থেকে সেটা ছড়ায়। সেটা তাদেরকে আইসোলেট করা, যেটা যতটুকু আমাদের ক্যাপাসিটি আছে, এগুলো ঢাকা শহরে এরকম প্রাথমিক কেন্দ্র আমাদের আইডেন্টিফাই করতে হবে। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে জানিয়ে ঘনবসতি, দুর্গম অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন চিকিৎসকরা। অবিলম্বে সারা দেশে বিশেষ করে গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে, যাতে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। বিশেষত ঝুঁকিপূর্ণ এলাকা, ঘনবসতি, দুর্গম অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদেরকে অগ্রাধিকার দিতে হবে। এ সময় টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন চিকিৎসকরা। আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার জন্য উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ তাদের। টিকা থাকা সত্ত্বেও কিন্তু টিকা দেওয়া হয় নাই, যেটা 57 হয়ে গেছে। কিন্তু যেটা আমি আগেই বলেছি, এটা খুব ছোঁয়াচে রোগ, এই জন্য কমসে কম 95% এলিজিবল যারা, তাদেরকে টিকা দিতে হয়। 57% তো বাংলাদেশে ওভারঅল টিকা পেয়েছে। এটাকে 95% নিয়ে যেতে গেলে বাকি যতটুকু লাগে অতটুকু যদি দেওয়া হয়, তাহলে কিন্তু ওই স্থানে কিন্তু আর হবে না। হাম প্রতিরোধে প্রতিটি হাসপাতালে বিশেষ হাম কর্নার চালু, প্রয়োজনীয় ঔষধ ও ভিটামিন সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেন তারা। হাসপাতালের সেবাটা প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। সেকেন্ডারি হাসপাতাল সেবা ওটা নিয়ে যেতে হবে উপজেলা পর্যন্ত, এবং টার্সিয়ারি যেটা মিডল কলেজে যেটা দেওয়া হয়, তার অনেকগুলো কিন্তু নিয়ে যেতে হবে জেলা লেভেল পর্যন্ত। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর দাবি জানান চিকিৎসকরা। এটা হলো আরেকটা সত্য। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।